ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকা ফাখালাকনাল আলাকাতা মুদগা ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ বলেন, মানুষ শোনো, তুই যে দুনিয়াতে বাহাদুরি করিস, ক্ষমতার বড়াই দেখাস, ক্ষমতার পাওয়ার দেখাস, পুলিশের পাওয়ার দেখাস, আর্মির পাওয়ার দেখাস, বিডিআরের পাওয়ার দেখাস, ভারতের পাওয়ার দেখাস, আমেরিকার পাওয়ার দেখাস, আরে আমার আল্লাহর পাওয়ারের কাছে এগুলো মাকড়সা ছাড়া কিচ্ছু না। দেখেন, আপনি যত বড় ক্ষমতাবান হন, আর যত বড় রাষ্ট্রের মালিক হন, আর যত বড় জাতির আব্বা অথবা মা যাই হন অথবা দুলাভাই যাই হন, সামান্য ক্ষমতা পেয়ে আল্লাহর ক্ষমতাকে চ্যালেঞ্জ করবেন না। সামান্য ক্ষমতা পেয়ে কোরআনের বিরুদ্ধে আইন জারি করবেন না। সামান্য ক্ষমতা পেয়ে ইসলামকে মুছে দেওয়ার ষড়যন্ত্র করবেন না। ক্ষমতা পেয়ে ফেরাউন চেয়েছিল ইসলামকে মুটিয়ে দিতে, আল্লাহ ফেরাউনকে সমুদ্রে ডুবিয়ে দিয়েছেন। সামান্য নমরুদ পেয়ে ইসলাম চেয়েছিল, নমরুদ চেয়েছিল ইসলামকে মুছে দিতে, আল্লাহ নমরুদকে মশা দিয়ে শেষ করে দিয়েছেন। সামান্য ক্ষমতা পেয়ে আবু জাহেল চেয়েছিল ইসলামকে শেষ করে দিতে, আল্লাহ মাহফিজ দুই ছোট্ট সাহাবীকে দিয়ে তাদেরকে শেষ করে দিয়েছেন। বাংলাদেশে বিনা ভোটে ক্ষমতায় গিয়ে ভারতের এজেন্ট হয়ে যারা এই দেশ থেকে ইসলামকে বিতাড়নের ষড়যন্ত্র করেছে, আজকে সামান্য ছাত্ররা তারা এই দেশকে বের করে ভারতে তাদেরকে ভাগিয়ে দিয়েছে। সুতরাং আমাদের কথা পরিষ্কার, আমাদের মেসেজ পরিষ্কার। বাংলাদেশের ক্ষমতায় এসে কেউ ইসলামকে মাইনাস করতে চাইবেন, সোজা দিল্লি মামুর বাড়ি যাবেন, সোজা দিল্লি মামুর বাড়ি যাবেন। ইনশাআল্লাহ আমাদের সবচেয়ে বড় শত্রুর নাম ভারত। বলেন, আমাদের সবচেয়ে বড় শত্রুর নাম। আজকে গুজরাটের কসাই নরেন্দ্র মোদী পোস্ট দিয়েছে, কি পোস্ট জানেন? সে পোস্ট দিয়েছে 16 ডিসেম্বর নাকি ভারতের বিজয় দিবস। না, 16 ডিসেম্বর ভারতের বিজয় দিবস না বাংলাদেশের বিজয় দিবস? ভারত আমাদের মুক্তিযুদ্ধে আমাদেরকে সহযোগিতা করেছে, ঠিক আছে, কিন্তু যে সহযোগিতা করেছে মুক্তিযুদ্ধের 2-3 বছরের ভিতরে এর থেকে বেশি নিয়ে গেছে। সুতরাং যেহেতু যা সহযোগিতা করেছে তার থেকে বেশি আমাদেরকে নিয়ে গিয়েছে, সুতরাং তাদেরকে আমাদের আর নমনম করার কোনো সুযোগ নাই। এখন আমাদের দিকে হাত তুলবে, একদম কবজি পর্যন্ত কেটে ফেলবো ইনশাআল্লাহ। এখন আমাদের দেশের দিকে পা বাড়ালে সেই পা ভেঙে গুলিস্তানে লটকে দিব ইনশাআল্লাহ। এখন বাংলাদেশের মানচিত্রের দিকে হাত বাড়ালে দিল্লির লাল কেল্লা পর্যন্ত আবার কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। আমরা মুদ খারা হিন্দু করে ঢোলাই, আমরা গরুর দুধ খাই। বলেন, আমরা গরুর কি খাই? আমরা গরুর মগজ খাই, গরুর হাড্ডি ভেঙে চুরমার করে ফেলি, গরুর গোশত খাই আমরা। আরে বেটা, যারা গরুর গোশত খায় তুই গরুর মুদ খেয়ে তাদের দেশ দখলের স্বপ্ন দেখো, সাহস তো কম না। আমি বলেছি যে কলকাতার কয়েকটা গেস্টিক সাংবাদিক আছে না, ওই ব্যাংক যেমন অগ্রহায়ণ মাসে বৃষ্টি হইলে ব্যাংক যেমন লাফায়, কলকাতার কয়েকটা সাংবাদিক আছেন এরকম লাফায়, দেখতেছেন না? আমি বলেছি যে গরুর মুদ খেয়ে এদের মাথার গেস্টিক নামবে না। এদেরকে কি করতে হবে জানেন? আমাদের ভোলা একটা এলাকা আছে মনপুরা, চলে ওখানে বিশাল বিশাল মহিষ আছে, একসাথে 8-10 কেজি মুতে। এরকম বড় বড় মহিষ আছে, একসাথে 8-10 কেজি মুতে। আমরা বলছি এদের গরুর পেশাব হবে না, আমাদেরকে বলেন, আমরা ইমার্জেন্সি ভোলা থেকে মহিষের মুদ সাপ্লাই করব, ওই মহিষের মুদ খাওয়া ছাড়া এদের মাথার গেস্টিক নামবে না। আমাদেরকে ভয় দেখায় বাংলাদেশ। সে বলতেছে কি জানেন, বাংলাদেশ কি তোমার একা? বাংলাদেশ নাকি তার বাবা। আমরা বলি আসেন, ওই যে দেখছেন না ছোটবেলায় আপনারা দেখছেন নি, ওই যে লেবুর শরবত বিক্রি করে এরকম মেশিন থাকে, আসবেন এরকম চিপ্পা সব শেষ করে দেবো ইনশাআল্লাহ। বাংলাদেশকে আমরা ভারতের ডরাই বেটা? আমরা কাউকে ডরাই না, আমরা ডরাই একমাত্র কাকে? আমরা তো সেই জাতি 313 জন 1000 সাথে খেলেছি বদরে। আমরা তো সেই জাতি মাত্র 3050,000-এর বিরুদ্ধে খেলেছি। আমরা তো সেই জাতি 50,000 3 লক্ষের বিরুদ্ধে খেলেছি। আমাদেরকে ভয় দেখাবেন, ওই আসাম উড়িষ্যা সব আমাদের হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদেরকে ভয় দেখাস বেটা। বাংলাদেশের মুসলমান আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পায় না। এই দেশের উপর আঘাত করতে চাইবেন, দিল্লির লাল কেল্লা পর্যন্ত মুসলমান আবার কালেমা পতাকা উড়াবে।
করে আয়াতের অনুবাদ করব, যে আয়াতে ছিলাম পরে অনুবাদ করব, যেহেতু প্রসঙ্গ আসছে একটা হাদিস আপনাদেরকে শোনাই, শুনবেন তো মনোযোগ দিয়ে? দেখেন, পৃথিবীর প্রেক্ষাপট নিয়ে আমি আপনাদেরকে একটু গল্প বলি, তারপরে আয়াতের অনুবাদ করছি, একটু সবর করেন। পরে আবার করেন না যে আজকে কি ওয়াজ করে গেল, কিছু বুঝি নাই, কিছু না বুঝলেও শোনেন। শুনেন, পৃথিবীতে কিয়ামতের আগে, খুব মনোযোগ দিয়ে কথা বলবেন যুবকরা, পৃথিবীতে কিয়ামতের আগে বড় বড় 11টি বিষয় সংঘটিত হবে। কয়টা? এই 11টাকে বলা হয় আশরাতুস সাআতিল কুবরা। এই 11টা আলামতকে বলা হয় কিয়ামতের বড় বড় আলামত। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ মুসলিম শরীফে হাদিস এনেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে দেখলেন, আমরা যেমন এখানে বসে আমি ওয়াজ করতেছি, আপনারা শুনতেছেন, আমার পরে আরেকজন বক্তা আসবে, উনি ওয়াজ করছে, আপনারা শুনবেন, আমার আগে ওয়াজ করেছে, উনারা ওয়াজ করেছে, আপনারা শুনছেন। তো এইভাবে সাহাবায়ে কেরাম বসে পরস্পর আলোচনা করছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিমকে জিজ্ঞেস করলেন, মা তাতাযাকার ইয়া আসহাবি, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা কিসের আলোচনা করছো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না নাযকুরুস সাআ, ওগো আল্লাহর নবী, আমরা কিয়ামতের আলোচনা করছি। কোরআনের পাতা উল্টালে খালি কিয়ামতের কথা, হাদিসের পাতা উল্টালে খালি কিয়ামতের কথা, আপনার মাজলিসে বসলে খালি কিয়ামতের কথা। ইয়া রাসূলুল্লাহ ইন্না নাযকুরুস সাআ, ওগো আল্লাহর নবী, আমরা কিয়ামতের আলোচনা করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, ইন্নাহা লান তাকুমা, আমার উম্মতেরা শুনো, পৃথিবীতে কিয়ামত হতেই পারে না। আল্লাহ আসমান ধ্বংস করতেই পারেন না, আল্লাহ জমিন ধ্বংস করতেই পারেন না, আল্লাহ চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র ধ্বংস করতেই পারেন না। কতক্ষণ? হাত্তা তারাও আশরা আয়াতিন, যতক্ষণ পর্যন্ত তোমরা, এই হাদিস আমরা 10টা বিষয়ের কথা পাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আসমান ধ্বংস করতেই পারেন না, আল্লাহ জমিন ধ্বংস করতেই পারেন না, আল্লাহ চন্দ্র ধ্বংস করতেই পারেন না, আল্লাহ সূর্য ধ্বংস করতেই পারেন না। কতক্ষণ? হাত্তা তারাও আশরা আয়াত, যতক্ষণ পর্যন্ত তোমরা 10টা নিদর্শন না দেখবে। এই হাদিসে পাইলাম আমরা 10টার কথা, অন্য হাদিসে পাওয়া যায় আরেকটা, ওটার নাম হলো মাহদি, ইমাম মাহদি দুনিয়াতে আসবেন, আর এই হাদিসে পাওয়া যায় 10টা। এই 10 আর 1 11, এই 11টা বিশাল বিশাল কাহিনী। যেমন বাংলাদেশ থেকে হাসিনা পলাইছে, এটা একটা বিশাল কাহিনী। আওয়ামী লীগের মানুষ ল্যাংটা করে বাইর করে দিয়েছে দেশ থেকে, এটা একটা বিশাল বাহিনী, এটা একটা বিশাল কাহিনী। তালেবানে আফগানিস্তানে আমেরিকাকে পরাজিত করেছে, এটা একটা বিশাল বাহিনী। সিরিয়ার মুজাহিদ কাহিনী, সিরিয়ার মুজাহিদরা বিজয় লাভ করেছে, এটা একটা বিশাল কাহিনী। ঠিক তেমনি ভাবে পৃথিবীতে কিয়ামতের চূড়ান্ত সময় যখন ঘনিয়ে আসবে, পৃথিবী যখন ধ্বংসের একদম শেষ পর্যন্ত চলে আসবে, পৃথিবী যখন তার বয়স পেরিয়ে একদম শেষ সীমায় চলে আসবে, পৃথিবীতে বড় বড় ঘটনা ঘটবে। 11টা পৃথিবীতে বড় বড় ঘটনা ঘটবে। কয়টা? বলেন না কয়টা? এই 11টা বিষয়ের, এই 11টা বিষয়ের মধ্যে সবচেয়ে বড় যে বিষয়, সেটা হলো খুরুজুদ দাজ্জাল। খুরুজুদ দাজ্জাল, পৃথিবীতে দাজ্জাল আসবে, মানুষ দাজ্জালি ফিতনার মোকাবেলা করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ব্যাপারে আমাদেরকে এতটা ভয় প্রদর্শন করেছেন, দাজ্জালের ব্যাপারে আমাদেরকে এতটা সতর্ক করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জালের ফিতনা এত ভয়াবহ হবে, দাজ্জালের ফিতনা এত মারাত্মক হবে, দাজ্জালের ফিতনা এত বেশি ম্যাজিক হবে, এত বেশি ক্যারিশমাটিক হবে যে দাজ্জাল এমন ভয়াবহ ফিতনা নিয়ে আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, আমার উম্মতেরা শুনো, মা মিন নবিয়্যিন, দুনিয়াতে এমন কোন নবী নাই, এমন কোন রাসূল নাই। আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন, ইল্লা ওয়াকাদ আনযারা কওমাহু আওয়ারাদ দাজ্জাল, আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন, সব নবী সব রাসূল তার উম্মাহকে একটা ফিতনা সম্পর্কে সতর্ক করেছেন। সেই ফিতনা মূসা তার উম্মাহকে সতর্ক করেছেন, ঈসা তার উম্মাহকে সতর্ক করেছেন, ইব্রাহিম তার উম্মাহকে সতর্ক করেছেন, সুলাইমান তার উম্মাহকে সতর্ক করেছেন, দাউদ তার উম্মাহকে সতর্ক করেছেন। সেই ফিতনা কি? আল আওয়ারাদ দাজ্জাল। সেই ফিতনা হলো কানা দাজ্জালের ফিতনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, শুনো, ইন্নাহু আওয়া, দাজ্জালের এক চোখ হবে কানা, দাজ্জালের ডান চোখ হবে কানা, ওয়া ইন্না রাব্বাকুম লাইসা বিআওয়া, আমাদের আল্লাহ কি কানা? আর আসতে বলেন, আমাদের আল্লাহ কি কানা? তাহলে যে কানা সে কখনো আমাদের রব হতে পারে? বলেন, যে কানা সে কখনো আমাদের রব হতে পারে? দাজ্জালের ফিতনা কত ভয়াবহ হবে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন, ইয়াখরুজ ওয়া আনা ফীকুম, যদি আমি দুনিয়াতে থাকা অবস্থায় দাজ্জাল চলে আসে, ফাআনা হাজিজ, তোরা চিন্তা করা লাগবে না, দাজ্জালের মোকাবেলা আমি করব। ওয়া ইল্লা, আর আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর যদি দুনিয়াতে দাজ্জাল আসে, ফাকুল্লু মরিইন মুসলিম হাজিজ লিআনফুসিকুম, ও আমার ঈমানদার উম্মত, তোমরা প্রত্যেকেই দাজ্জালের ফিতনা থেকে তোমাদের ঈমানকে হেফাজত করবে। তোমরা প্রত্যেকে তোমাদের ঈমানকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। দাজ্জালকে আল্লাহ এমন কিছু ক্ষমতা দিবেন, দাজ্জালকে আল্লাহ এমন কিছু ম্যাজিক দিবেন, দাজ্জালকে আল্লাহ এমন কিছু পাওয়ার দিবেন। দাজ্জাল দুনিয়াতে 4 বছরও থাকবে না, 5 বছরও থাকবে না, রাতের দিনের বুট রাতে করে 15 বছরও থাকবে না। সে কয়দিন থাকবে? হযরত নওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু তাআলা হাদিস ইমাম ইবনে মাজাহ সুনান ইবনে মাজাহতে এনেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জালকে আল্লাহ যখন দ্বীপ থেকে ছেড়ে দিবেন, দাজ্জালকে আল্লাহ শিকল দিয়ে বেঁধে আটকে রেখেছেন। আল্লাহ যেদিন দাজ্জালকে ছেড়ে দিবেন, সে দুনিয়াতে আসার পর ইয়ামকুসু ফিল আরদি 40 ইয়াওমান কাসানাতিন ইয়াওমান কাশাহরিন ইয়াওমান কাজুমআতিন ওয়া বাকিল আইয়ামি কাআইয়ামিহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জাল দুনিয়াতে আসার পর ইয়ামকুসু ফিল আরদি 40, দাজ্জাল দুনিয়াতে আসার পর দুনিয়াতে থাকবে মাত্র 40 দিন। ইয়াওমান কাসানাতিন, দাজ্জালের প্রথম দিন হবে 1 বছরের মতো, অর্থাৎ 1 বছর যেতে যেতে সময় লাগে। দাজ্জাল পৃথিবীতে আসার পর প্রথম দিন আল্লাহ এত দীর্ঘ করে দিবেন, 1 দিন হবে 1 বছরের মতো। ইয়াওমান কাশাহরিন, দাজ্জালের দ্বিতীয় যে দিন থাকবে, এই দিন হবে 1 মাসের মতো, অর্থাৎ 1 মাস যেতে যতক্ষণ লাগে, দাজ্জালের দ্বিতীয় দিন যেতে ততদিন লাগবে। ইয়াওমান কাজুমআতিন, তৃতীয় দিন হবে 1 সপ্তাহের মতো, 1 সপ্তাহ যেতে যত দিন লাগে, দাজ্জালের তৃতীয় দিন হবে এই সপ্তাহের মতো। ওয়া বাকিল আইয়ামি কাআইয়ামিহা, আর দাজ্জালের বাকি যে 37 দিন থাকবে, ওয়া বাকিল আইয়ামি কাআইয়ামিহা, দাজ্জালের বাকি 37 দিন হবে আমাদের স্বাভাবিক দিনের মতো। আমাদের স্বাভাবিক 37 দিন যেতে যত সময় লাগে, দাজ্জালের বাকি 37 দিন যেতে এত সময় লাগবে। আর 38 নাম্বার দিন 1 সপ্তাহ, 39 নাম্বার দিন 1 মাস, 40 নাম্বার দিন 1 বছর। তাহলে 1 বছর 1 মাস 1 সপ্তাহ 37 দিন, এই সামান্য কয়েকদিন দাজ্জাল দুনিয়াতে থাকবে। আর এই দুনিয়াতে দাজ্জালের এত ক্ষমতা থাকবে, এত পাওয়ার থাকবে, এত জাদু থাকবে। ওই যে আমরা বলি না, গল্প পড়েছি ছোটবেলায়, হেমিলনের বাঁশিওয়ালা, যে এলাকার সব শিশুদেরকে নিয়ে চলে যায়। আসলে হেমিলনের বাঁশিওয়ালার গল্পটা যদিও কাল্পনিক, বাস্তবতার সাথে কোনো মিল নাই, কিন্তু প্রকৃত হেমিলনের বাঁশিওয়ালা যে হবে, সে হবে দাজ্জাল। কেমনে হবে জানেন? হাদিসে আসতে শুনেন, দাজ্জালের ফিতনা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। দাজ্জালের ফিতনা এত ভয়াবহ হবে, দাজ্জালের ফিতনা এত মারাত্মক হবে। হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দোয়া করতেন, আয় আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আয় আল্লাহ, কানা দাজ্জালের ফিতনা থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই। এখন বুঝেন ফিতনাটা কত ভয়াবহ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। দাজ্জাল একটা এলাকায় আসবে, খুব মনোযোগ দিয়ে শুনেন। আয়েশা বলবে, আনা রাব্বুকুমুল আলা, আরে কিসের খোদা মানো, কিসের নেতা মানো, কিসের কি? দাজ্জাল বলবে, আমি তোমাদের সবচেয়ে বড় খোদা। চিন্তা করতেছেন? অথচ আমরা বিশ্বাস করি আমাদের খোদাকে, আমাদের রবকে। আর ভাই জয় বাংলাতে হচ্ছে বড় জুড়ে বলেন, বলেন না, আমাদের রবকে, আমাদের রবকে। দাজ্জাল এসে বলবে, মনে করেন, সে মনে করেন এলাকার নাম তো হাদিসে আসে নাই, মনে করেন আপনাদের এখানে আসবে, আসার পর বলবে আমি রব। মানুষ বলবে, এবার ফাগল করতে পারিল, কয় রব, কয় নেতা, কয় হে সব কিছু। দাজ্জাল কি করবে জানেন? ফাআখাযা রাজুলান ওয়া কাতালা ওয়া শাক্কা শিক্কাইন, এরকম একজন তাগড়া মানুষ ডুব ধরবে, এ ধরনের একটা তাগড়া যুবককে ধরবে, ওয়া কাতালা হত্যা করে ফেলবে, ওয়া শাক্কা শিক্কাইন, ছোটবেলায় দেখছেন নি গাছ কাটতো করাত দিয়ে, এখনো বিভিন্ন সমিলে আছে না, গাছ কাটে করাত দিয়ে, দেখেন নাই? দাজ্জাল এক লোককে হত্যা করবে, একদম তাগড়া যুবক। তাগড়া যুবককে হত্যা করার পর ওয়া শাক্কা শিক্কাইন, করাত দিয়ে মাঝে কেটে এর 2 টুকরা করে ফেলবে। মানে বক্কের নিচে 1 টুকরা, উপর আর 1 টুকরা, 2 টুকরা করে দাজ্জাল কি করবে? 1 টুকরা এই পাশে ফেলে রাখবে,
আরেক টুকরা এই পাশে ফেলে রাখবে। আচ্ছা মনে করেন আপনাদের জিরাবু এলাকায় যদি আপনারা খবর পান এক লোক এসে আমাদের এক যুবককে ধরে হত্যা করে 2 টুকরা করে ফেলে, ওই লোক এখানে দাঁড়িয়ে আছে, হাজার হাজার মানুষ 5 মিনিটের ভিতর হবে না? বলেন না কেন হবে না? মানুষ হাজার হাজার মানুষ জমে যাবে। দাজ্জাল কত বড় ঘটনা ঘটাইছে রে। অপরিচিত লোক এসে বলে আমাদের নেতা বলে আমাদের অমুকের ছেলে অমুককে ধরে হত্যা করে 2 টুকরা করে 2 পাশে ফেলে রেখেছে, হাজার হাজার মানুষ জমে যাবে। দাজ্জাল তখন তার ম্যাজিক দেখানো শুরু করবে। সে কি ম্যাজিক দেখাবে জানেন? ফায়ুনাদি ইয়া ফুলান ইবনে ফুলান, ওই যে যারে হত্যা করে করাত দিয়ে কেটে 2 টুকরা 2 পাশে ফেলে রেখেছে, দাজ্জাল ডাক দিবে ইয়া ফুলান ইবনে ফুলান, ওই অমুকের পোলা অমুক দা। ওই যে দাজ্জাল যারা হত্যা করে 2 টুকরা করে 2 পাশে ফেলে রেখেছে, তার নাম আর তার বাপের নাম ধরে ডাক দিবে ইয়া ফুলান ইবনে ফুলান, ওই অমুকের ছেলে অমুক দা। ওই টুকরা এই পাশ থেকে আসবে, ওই টুকরা এই পাশ থেকে আসবে, জোড়া হয়ে যাবে, জীবিত হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। আর মানুষদেরকে বলবে ওই কারে না এতদিন ধরে মানছিলা, আরে বেটা কার পিছনে দৌড়াইছিলা, তোদের রক্ত এই যে তোদের সামনে এসে বসে রয়েছে। আচ্ছা বলেন মানুষদেরকে তখন হুজুররা আটকাইতে পারবে? কেমনে আটকাবেন? আপনি বন্ড এখান থেকে শাহের মাজার তো বেশি দূরে না, বেশি দূরে? কথা বলেন না কেন? এই মুসলমান ইবাদত করবে একমাত্র কার? হুজুরে বলেন আমাদের ঈমান ইয়াকা নাবুদু, আমরা ইবাদত করব একমাত্র কার? বলেন ইয়াকা নাবুদু পরে আরেক অংশ আসেনি ওয়া ইয়াকা, বলেন না ওয়া ইয়াকা। এগুলো আকীদা বুঝেন, ইয়াকা নাবুদু আল্লাহ আমরা তোমার ইবাদত করি, বুঝা গেল আমরা কোনো পীরের ইবাদত করব না, কোনো মাজারের ইবাদত করব না, কোনো খাজার ইবাদত করব না, কোনো বাবার ইবাদত করব না, কোনো কবরের ইবাদত করব না, কোনো নেতার ইবাদত করব না, আমরা ইবাদত করব একমাত্র কার? ইবাদত করব একমাত্র কার? ইয়াকা নাবুদু আল্লাহ আমরা তোমার ইবাদত করি। এরপরে আরেকটা অংশ আছে ওয়া ইয়াকা, পড়েন না, এরপর আরেকটা অংশ আছে ওয়া ইয়াকা আল্লাহ আমরা তোমার ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই। তাইলে বলেন সাহায্য চাইবো একমাত্র কার কাছে? বলেন না সাহায্য চাইবো একমাত্র কার কাছে? এখন আমাদের দেশে দেখবেন এরকম ভণ্ড আছে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তাকওয়া নাই, তাহারাত নাই, পর্দা নাই, গাঞ্জা খেতে 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 গাজার লেয়ার পড়ে গেছে তাতে, আছে না নাই? আচ্ছা বলেন তো গাঞ্জা খাওয়া হালাল না হারাম? বড় আসতে বললেন গাঁজা খাওয়া হালাল না হারাম? বাংলাদেশে ভণ্ডরে জিজ্ঞেস করছে মাজারে গাঁজা খান কেন? সে বলছে গাঁজার গাছ এটা যেহেতু সৃষ্টি করেছেন আল্লাহ, সুতরাং 2.1 পয়েন্ট গাঁজা খাওয়া যায়। দলিল বুঝছেন যে গাঁজার গাছ এটা তো আমরা কেউ বানাই নাই। সে যুক্তি দিচ্ছে যে আমরা কেন গাঁজা খাই, যে গাঁজার গাছ এটা যেহেতু আল্লাহ সৃষ্টি করেছেন, আর আল্লাহ যেহেতু সৃষ্টি করেছেন বেশি খাইলে আমার নেশা উঠে যেতে পারে, এজন্য আপনি 2.1 পয়েন্ট বা 5.5 কত পয়েন্ট বলছে আপনি গাঁজা খেতে পারবেন। যে এই যুক্তি দিছে যে 2.1 পয়েন্ট গাঁজা খেতে পারবেন কেন, দলিল হলো যে গাঁজার গাছ আল্লাহ সৃষ্টি করেছেন। তারা এক কাজ করবেন, আপনার এলাকায় যদি কুত্তা পায়খানা করে কুত্তার গু নিয়ে দিবেন, যে কুত্তার গু এটা আমরা কেউ বানাইতে পারবো, তাহলে তারা বলবেন তুমি যেই যুক্তি দিয়ে গাঁজা খাচ্ছ এই যুক্তি দিয়ে তুমি কুত্তার গু খেতে হবে, এই যুক্তি দিয়ে তুমি বাচ্চার পায়খানা খেতে হবে, এই যুক্তি দিয়ে তুমি গোবর খেতে হবে, এই যুক্তি দিয়ে তুমি ময়লা খেতে হবে, আবর্জনা খেতে হবে। যদি খেতে পারো বুঝবো তোমার যুক্তি ঠিক আছে, আর যদি খেতে না পারো বুঝবেন তার থেকে বড় বাটপার আর ভণ্ড আল্লাহর জমিনে আর কেউ নাই। এখন দেখেন যার নামাজও নাই, রোজাও নাই, হজও নাই, যাকাতও নাই, নাভির নিচের পশম কাটে না, গোসল করে না, দুর্গন্ধে পাশা যাওয়া যায় না। চাঁদপুরের মক্তবে গিয়ে দেখলাম ওখানে একটা আস্তানা আছে, ল্যাংটা বাবার আস্তানা। কিসের আস্তানা? ল্যাংটা বাবার। বাবা 11 মাস ল্যাংটা থাকেন, আর বাবা 11 মাস গোসল করেন না। ওই বছরে একবার বাবার উৎসব, সারা দেশ থেকে মুরিদরা আসে, বিভিন্ন জায়গা থেকে পানি নিয়ে আসে, কেউ জমজমের পানি নিয়ে আসে, কেউ পদ্মা নদীর পানি নিয়ে আসে, কেউ মাধবকুণ্ডের ঝর্ণার পানি নিয়ে আসে, কেউ ওই জায়গা থেকে পানি নিয়ে আসে। ওই বাবার একদিন গোসল করায়, আর ওই পানির বরকত মনে করে মুরিদরা আবার সাথে করে নিয়েও যায়। আমি গিয়ে বললাম ওই পানি খাওয়ার থেকে মুদ খাওয়া 1000 গুণে ভালো। এখন আপনি বুঝেন যে ভণ্ডর কিচ্ছু নাই, বিড়ি খায়, ইয়াবা খায়, গাঁজা খায়, গোসল করে না, দুর্গন্ধের পাশে যাওয়া যায় না, মুসল
লম্বা হইতে হইতে মুখের ভিতর ঢুকে যাচ্ছে, চেহারা একটা দেখলে মনে হয় বান্দরের বাপ। এইরকম সাগর পাগলের কাছে দেখবেন BMW দৌড়ে মানুষ যাচ্ছে, এরকম সাগর পাগলদের কাছে মানুষ দেখবেন মার্সিডিজ দৌড়াইয়ে যাচ্ছে, এই সকল সাগর পাগলদের কাছে মানুষ দেখবেন ল্যান্ড ক্রুজার দৌড়াই যাচ্ছে। বলবেন আরে ভাই এত নামাজ পড়ে না, বলবেন আরে ভাই এত রোজা রাখে না, বলবেন আরে ভাই এত তাকওয়া নাই, বলবেন আরে ভাই এত তাহারত নাই, বলবেন আরে ভাই এত গাঁজা খায়, বলবে আরে বাবার কিছু থাকুক আর না থাকুক বাবার মধ্যে কিন্তু কারামত আছে। এটা কথা সত্য কি সত্য না? মুসলমান, আমি যুবকদেরকে বলি ভালো করে বুঝেন আজকে হালাত কতটুকু আসছে। আমরা বারবার বলছি এগুলা শিরিক, যায়েন না। আমরা বারবার বলছি মাজারে সিজদা দিয়েন না, এটা শিরিক। আমরা বারবার বলছি কবরে সন্তান চাইয়েন না, এটা শিরিক। আমরা বিশ্বাস করি বাচ্চা কোনো মানুষ দিতে পারে না, তাকদীর কোনো মানুষ পরিবর্তন করতে পারে না, ভাগ্য কোনো মানুষ পরিবর্তন করতে পারে না। আমরা ঈমানে মুফাসসালে পড়েছি ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমাদের ঈমান, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস তাকদীরের মালিক একমাত্র কে? যারা বলেন তাকদীরের মালিক একমাত্র কে? আল্লাহ ছাড়া আর কেউ তাকদীর পরিবর্তন করতে পারে? বলেন আল্লাহ ছাড়া আর কেউ তাকদীর পরিবর্তন করতে পারে? এত কিছু বলার পর কোরআন বলবেন, হাদিস বলবেন, ফিকহ বলবেন, ইজমা বলবেন, সাহাবা বলবেন, তাবি বলবেন, তবে তাবিন বলবেন, আইম্মা মুজতাহিদিন কিতাব খুলে দেখাইবেন, কোরআন বলবেন, হাদিস বলবেন, মানে না। বলে আরে ভাই তোর কোরআন রাখ, তোর হাদিস রাখ, আমার বাবার ভিতর কামালত আছে। যায় কি যায় না? বলেন যায় কি যায় না? এবার যেই প্রজন্মকে দেশের মানুষকে কোরআন দিয়ে হাদিস দিয়ে ওয়াজ করে এক বন্ড বাবার কবল থেকে বাঁচাতে পারছেন না, আপনার দিলে আপনার মাথায় হাত রেখে বলেন, আপনার পথকে হাত রেখে বলেন, আমাদের দেশের মানুষের ঈমানের জাহালাত, আমাদের দেশের মানুষের আকীদার জাহালাত, আমাদের দেশের মানুষের আমলের জাহালাত, দাজ্জাল এসে যদি ম্যাজিক দেখানো শুরু করে ঈমান বাঁচাতে পারবে? দাজ্জালের ম্যাজিক দেখালে এখানে শেষ না। হাদিসটা ভালো করে বুঝেন। দাজ্জাল আসবে একটা এলাকায়, অনেক দিন ধরে ওই এলাকায় বৃষ্টি হয় না, অনেক দিন ধরে ওই এলাকায় বৃষ্টি না হওয়ার কারণে দেখা যাবে ওই এলাকার গাছপালা সব মরে গিয়েছে, ওই এলাকার সব গাছপালা মরে গিয়েছে, ওই এলাকার জমিনে ঘাস নাই, ওই এলাকার পশু পাখির স্তনে দুধ নাই, ওই এলাকার সব মরে গিয়েছে। মানুষ পানির জন্য হাহাকার করছে, পানির লেয়ার অনেক নিচে নেমে গিয়েছে, টিউবওয়েলে পানি নাই, মোটরে পানি নাই, নদীতে পানি নাই। মানুষ পানির জন্য হাহাকার করবে, মানুষ পানির জন্য অপেক্ষা করবে। দাজ্জাল তার বিশাল বাহিনী নিয়ে ওই এলাকায় আসবে, আচ্ছা দেখবে মানুষ পানির জন্য হাহাকার করছে, কোথাও পানি নাই, নদীতে পানি নাই, টিউবওয়েলে পানি নাই, ঝর্ণায় পানি নাই, বৃষ্টি নাই, গাছপালা লতা পাতা সব মরে গিয়েছে। দাজ্জাল ওই এলাকায় এসে সব মানুষ যখন তার পাশে জমে যাবে, দাজ্জাল ম্যাজিক দেখানো শুরু করবে, দাজ্জাল কারিশমা দেখানো শুরু করবে। হাদিসে আসছে ফাতা'মুরুস সামা আন তুমতিরা ফাতুমতির ওয়া তা'মুরুল আরদা আন তুমবিতা ফাতুমবির। দাজ্জাল ম্যাজিক দেখাবে, দাজ্জাল ওই এলাকার আসমানকে বলবে ও আসমান বৃষ্টি দাও। দাজ্জাল এই কথা বলার সাথে সাথে ওই এলাকায় জুম বৃষ্টি শুরু হয়ে যাবে। ওয়া তা'মুরুল আরদা আন তুমবিতা ফাতুমবির। দাজ্জাল ওই এলাকার জমিনকে নির্দেশ দিবে ও জমিন ফসলে ভরে যাও। দাজ্জাল এই কথা বলতে দেরি জমিন ফসলে ভরে যাবে। দাজ্জাল ওই এলাকার পশু পাখিকে নির্দেশ দিবে, দাজ্জাল ওই এলাকায় গরুদেরকে নির্দেশ দিবে, ছাগলদেরকে নির্দেশ দিবে স্তন দুধে ভরে যাও, সাথে সাথে দুধে ভরে যাবে। এদিকে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, এদিকে জমিন ফসলে ভরে গিয়েছে, এদিকে গরু বাছুরের স্তন দুধে ভরপুর হয়ে গিয়েছে, পানি আসা শুরু হয়েছে। এবার হুজুররা কার ফতোয়া কে মানে, হুজুরদের কার কথা কে মানে, হুজুরদের কার ওয়াজ কে মানে? দাজ্জালের ওই ম্যাজিক যখন দেখবে, যাদের ঈমান দুর্বল, যাদের আমল ঠিক থাকবে না, যাদের আকীদা ঠিক থাকবে না, যাদের ভিতর সরওয়ারে দু আলমের আদর্শ থাকবে না, দাজ্জালের ফিতনা থেকে নিজেদের ঈমানকে বাঁচাতে পারবে না। শুনেন, পঙ্গপালের মতো মানুষ, আমি খুব সহজে বলছি, দাজ্জাল নিয়ে আমি কথা বলবো না, জন্য সংক্ষেপে বলে সামনের কথা বলার নিয়ত করেছি। পঙ্গপালের মতো দাজ্জাল মানুষ, মুসলমানদের ভিতর মুনাফিক যারা, বেঈমান যারা, ঈমান দুর্বল যারা, আকীদা ঠিক না যারা, পঙ্গপালের মতো সব দাজ্জালের বাহিনীতে যোগ দিবে। দাজ্জাল বিশাল বাহিনী নিয়ে যাবে মদিনায়। নাউজুবিল্লাহ বলেন না। দাজ্জাল তার বিশাল বাহিনী নিয়ে যাবে মদিনা দখল করতে। আল্লাহ তাআলা তখন আসমান থেকে ফেরেশতা পাঠাবেন, ফেরেশতারা মানুষের সুরত ধরে খোলা তরবারি, খোলা অস্ত্র হাতে নিয়ে মদিনা পাহারা দিবেন, দাজ্জাল মদিনা দখল করতে পারবেন না। এখন সুবহানাল্লাহ পড়ছেন তো, হাদিসের পরের অংশ শুনেন। দাজ্জাল যখন মদিনার চতুর্পাশ ঘেরাও করে রাখবে, ঢুকতে পারবে না, কারণ ফেরেশতারা পাহারা দিচ্ছেন, দাজ্জাল ঢুকতে পারবে না। তখন কি হবে জানেন? হাদিসে আসছে তারজুফুল মদিনা সালাসা রাজফাত,
তারজুফুল মদিনা সালাসা রাজফাত, দাজ্জাল যখন মদিনায় ঢুকতে পারবে না, ফেরেশতারা খোলা তরবারি নিয়ে মদিনা পাহারা দিবেন। হাদিসে আসছে মদিনা তখন 3টা ভূমিকম্প হবে। তারজুফুল মদিনা সালাসা রাজফাত, মদিনায় তখন 3টা ভূমিকম্প হবে। মদিনায় যখন 3টা ভূমিকম্প হবে তখন মদিনার অবস্থা কি হবে? ফায়াখরুজুল মুনাফিকুন, মদিনা থেকে মুনাফিকরা বের হবে। মদিনা থেকে মুনাফিকরা বের হয়ে দাজ্জালের বাহিনীতে যোগ দিবে। এদিকে ঈমান দুর্বল যারা, এরা দাজ্জালের বাহিনীতে, মদিনার মুনাফিকরা দাজ্জালের বাহিনীতে। হিসাবটা আমি বুঝাই, ভালো করে বুঝেন। পৃথিবীর যাদের ঈমান দুর্বল, আকীদা দুর্বল, আমল দুর্বল, এরা যোগ দিয়েছে দাজ্জালের বাহিনীতে। মদিনার মুনাফিকরা যোগ দিয়েছে দাজ্জালের বাহিনীতে। আসফাহানের 70,000 ইহুদি যোগ দিয়েছে দাজ্জালের বাহিনীতে। একদিকে 70,000 ইহুদি, আরেকদিকে নামবাজি মুসলমান, আরেকদিকে মদিনার মুনাফিক, বিশাল বাহিনী নিয়ে। মনোযোগ, চূড়ান্ত যুদ্ধের বর্ণনা দিচ্ছে, মনোযোগ। দাজ্জাল তার বিশাল বাহিনী নিয়ে আসবে দিমাশকে। দাজ্জাল তার বিশাল বাহিনী নিয়ে আসবে দিমাশকে, আসবে বায়তুল মাকদিসে, যেখানে মুসলমান যারা মুষ্টিময়, যাদের ঈমান ঠিক থাকবে, যাদের আকীদা ঠিক থাকবে, যাদের আদর্শ ঠিক থাকবে, এরা ইমাম মাহদির নেতৃত্বে দিমাশকে একত্রিত হতে থাকবে, বায়তুল মাকদিসে একত্রিত হতে থাকবে, বায়তুল মাকদিসে একত্রিত হতে থাকবে। বিশাল 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 বাহিনী নিয়ে দাজ্জাল এসে সিরিয়ায় ইমাম মাহদির নেতৃত্বে মুসলমানদেরকে অবরোধ করে রাখবে। এবার ওয়াজ এতটুকু বুঝে নেই পাশে যে দাজ্জাল তার বিশাল বাহিনী নিয়ে দিমাশকে, সিরিয়ায় মুসলমানদেরকে, যারা ইমাম মাহদির নেতৃত্বে থাকবে সেই মুসলমানদেরকে দাজ্জাল অবরোধ করে রাখবে। এবার এই ওয়াজটা এতটুকু রাখেন, মনে করেন দাজ্জাল দিমাশকে মুসলমানদেরকে অবরোধ করে রেখেছে। এবার আরেকটা ওয়াজ শুনেন। আমাদের আকীদা হলো আল্লাহর কোনো ছেলে, না বড় আসতে বললাম, আল্লাহর কোনো পিতা, আল্লাহর কোনো স্ত্রী, সবাই হাত তুলে বলেন আল্লাহর কোনো পিতা, আল্লাহর কোনো পিতা, আল্লাহর কোনো সন্তান, আল্লাহর কোনো স্ত্রী। আমাদের আকীদা লাম ইয়ালিদ ওয়ালাম, বলেন না লাম ইয়ালিদ ওয়ালাম। আমাদের আল্লাহর কোনো সন্তানও নাই, আমাদের আল্লাহর কোনো পিতাও, এটা আমাদের ক্লিয়ার আকীদা। খ্রিস্টানদের আকীদা কি? খ্রিস্টানদের নবী ঈসা, খ্রিস্টানরা হলো তৃত্ববাদে বিশ্বাসী। খ্রিস্টানদের আল্লাহ 3 জন। আল্লাহ কোরআনে বলেছেন লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা। লাকাদ কাফারা, তারা কুফরি করেছে। কারা? আল্লাযীনা ক্বালু, যারা বলে, কি বলে? ইন্নাল্লাহা সালিসু সালাসা, আল্লাহ 3 জন। খ্রিস্টানদের আল্লাহ 3 জন, খ্রিস্টানদের আল্লাহর 3 পার্ট। এটাকে আকীদার পরিভাষায় বলে সালিসু সালাসা, বাংলাতে বলে তৃত্ববাদ। খ্রিস্টানরা বলে আল্লাহ, আল্লাহর স্ত্রী মারিয়াম, আল্লাহর ছেলে ঈসা। আল্লাহ, আল্লাহর স্ত্রী মারিয়াম, আল্লাহর ছেলে ঈসা, এই 3, এটাকে বলে তৃত্ববাদ। খ্রিস্টানরা হলো তৃত্ববাদে বিশ্বাসী, ইহুদিরা হলো দ্বিত্ববাদে বিশ্বাসী। ইহুদিরা বলে ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা তাদের নবী উযাইরকে মনে করে আল্লাহর পুত্র। খ্রিস্টানরা 3 খোদায় বিশ্বাসী, ইহুদিরা 2 খোদায় বিশ্বাসী। ইহুদিরা হলো তৃত্ববাদী, খ্রিস্টানরা হলো তৃত্ববাদী। আর হিন্দুদের খোদা তো ভারতে শুধু 33 কোটি দেবতা। হিন্দুদের খোদা 33 কোটি। হিন্দুরা বহুত্ববাদী, খ্রিস্টানরা তৃত্ববাদী, ইহুদিরা দ্বিত্ববাদী। আমরা বহুত্ববাদীও না, আমরা দ্বিত্ববাদীও না, আমরা তৃত্ববাদীও না। আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের খোদা 3 জন না, 2 জন না, 33 কোটি না। আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের আল্লাহ, বলেন আমাদের আল্লাহ। সবাই সাধুবাঙ্গ দিলে বলেন আমাদের আল্লাহ এক, আমাদের আল্লাহ। এটাই আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন, কুল হুয়াল্লাহু, বলেন না কুল হুয়াল্লাহু। সুতরাং আমরা 2 খোদার ইবাদত করি, 3 খোদা বিশ্বাস করি, 4 খোদা বিশ্বাস করি। আমরা ঘরে বাইরে রাজপথে সংসদে এক স্লোগান এই বাংলাদেশে চলবে, আর জয় বাংলা স্লোগান চলবে না, কারো বাপের স্লোগান চলবে না। এখন বাংলাদেশের জাতীয় স্লোগান হবে লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন এখন বাংলাদেশের জাতীয় স্লোগান হবে লা ইলাহা ইল্লাল্লাহ।
মাশাআল্লাহ। তাহলে বলেন এখন থেকে আমাদের স্লোগান হবে আল্লাহু আকবার, আল্লাহ ইলাহা। তাহলে বলেন আমাদের আল্লাহর কোনো পিতা আছে? আমাদের আল্লাহর কোনো সন্তান আছে? এখন খ্রিস্টানরা বলে তাদের ঈসা আল্লাহর ছেলে। দেখেন এই যে আজকে হলো 16 তারিখ, এই যুবকরা ভালো করে বুঝো, আজকে আধুনিক শিরিক একটা বলে যাই, শুনেন আধুনিক একটা শিরিক বলি। এই যে ডিসেম্বরের 25 তারিখ দেখবেন খ্রিস্টানরা এই দিনটাকে পালন করে ক্রিসমাস ডে নামে। ক্রিসমাস ডে মানে কি? বড়দিন। বড়দিন মানে কি? তারা মনে করে তাদের ঈসা যেহেতু আল্লাহর ছেলে, আর আল্লাহর ছেলে যেদিন দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন, তাদের আকীদা মতে আল্লাহর ছেলে যেদিন দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন ওই দিন তো সাধারণ কোনো দিন না, ওই দিন বড় দিন, এজন্য তারা ক্রিসমাস ডে পালন করে। এবার বলেন কেউ আল্লাহর ছেলের জন্মদিন মনে করে কোনো মুসলমান ছেলে, কোনো মুসলমান যুবক, কোনো মুসলমান মহিলা যদি ফেসবুকে স্ট্যাটাস দেয় হ্যাপি ক্রিসমাস ডে, যদি ফেসবুকে কমেন্ট করে শুভ বড়দিন, ইমান আছে না গেছে? আমাদের বাংলাদেশে একটা ছিল ইসকনের দালাল, ছিল না ইসকনের দালাল? সে পূজায় গেছে, পূজায় দুর্গা পূজায় গিয়ে নাচানাচি করতেছে। ওই যে শিক্ষামন্ত্রী ছিল নৌফেল, সে বলেছে যে আমার ইমান মোল্লাদের মতো এত দুর্বল না, আমার ইমান মৌলবাদীদের মতো এত দুর্বল না যে তোমার দুর্গা পূজায় গিয়ে নাচানাচি করলে আমার ইমান চলে যাবে, তার ইমান এত দুর্বল না। আমরা তখন বলেছিলাম আরে বেটা তোর ইমান থাকবে না যাওয়ার কথা, তোর তো ইমানই নাই। তোর ইমান থাকবে, যাবে কি যাবে না থাকবে না এই প্রশ্ন, তোর তো ইমানই নাই বেটা, কি যাবে? তো ভালো করে বুঝেন, খ্রিস্টানরা তাদের নবী ঈসাকে মনে করে আল্লাহর ছেলে। এখন আল্লাহর ছেলে মনে করে তারা 25 ডিসেম্বর ক্রিসমাস ডে পালন করে। এবার বলেন কোন মুসলমান ক্রিসমাস ডে পালন করতে পারে? কোন মুসলমান বড়দিন পালন করতে পারে? কোন মুসলমান হ্যাপি ক্রিসমাস ডে লিখে ফেসবুকে স্ট্যাটাস দিতে পারে? কোন মুসলমান শুভ বড়দিন লিখে ফেসবুকে কমেন্ট করতে পারে? কখনো আমরা এগুলো করব? বলেন কখনো আমরা এগুলো করব? এবং খ্রিস্টানরা কত আকামের জাতি দেখেন, তারা তাদের নবীরে মনে করে আল্লাহর ছেলে। এবার তারা সিদ্ধান্ত নিল এক কাজ করতে হবে। কি কাজ? আল্লাহর ছেলেরে শুলিতে চড়ামু। বুঝতেছেন? আল্লাহর ছেলেকে কিসে চড়ামু? শুলিতে। ঈসারে শুলিতে চড়াবে। দেখবেন খ্রিস্টানরা গলায় ক্রুশ ব্যবহার করে, দেখছেন নি? দেখেন নাই মনে হয়? না দেখলে ভালো, আলহামদুলিল্লাহ, এটা ভালো কাজ, না দেখা ভালো, খারাপ না। খ্রিস্টানরা গলায় কি ব্যবহার করে? ক্রুশ। ক্রুশ মানে কি এটার ইতিহাস একটু বলি। খ্রিস্টানরা সিদ্ধান্ত নিয়েছে আমরা তো গুনাহ অনেক করেছি, সামনে অনেক গুনাহ করব। দেখেন কত জঘন্য আকীদা তাদের। আমরা যত গুনাহ আগে করেছি, আমরা যত গুনাহ সামনে করব। খ্রিস্টানরা বলে আমাদের সকল গুনাহের অগ্রিম কাফারা স্বরূপ আমরা যত গুনাহ আগে করেছি, আমরা যত গুনাহ সামনে করব, আমাদের সকল গুনাহের অগ্রিম কাফারা স্বরূপ আল্লাহর ছেলের শুলিতে চড়ামু, যাতে আল্লাহ তার ছেলের বলিদানের কারণে আমাদের সামনে পিছনে সব গুনাহ মাফ করে দেন। এই আকীদা বিশ্বাস রেখে আল্লাহর জলিলুল কদর নবী হযরত ঈসাকে শুলিতে চড়ানোর জন্য তারা কি করেছে? ঈসা আলাইহিস সালামের গড় ঘেরাও করেছে। তারা যখন ঈসা আলাইহিস সালামের গড়কে, ঈসা আলাইহিস সালামকে শুলিতে চড়ানোর জন্য গড় ঘেরাও করেছে, আল্লাহ তাআলা জিবরিল আমিনের মাধ্যমে ঈসা আলাইহিস সালামকে জীবিত অবস্থায় চতুর্থ আসমানে তুলে নিয়েছে। আল্লাহ কোরআনে বলেন ওয়ামা কাতালু, মনোযোগ, ওয়ামা কাতালু, তারা ঈসা আলাইহিস সালামকে হত্যা করতে পারে নাই। ওয়ামা সালাবু, তারা ঈসা আলাইহিস সালামকে শুলিতেও চড়াতে পারে নাই, তারা ঈসা আলাইহিস সালামকে হত্যাও করতে পারে নাই। ওয়ামা সালাবু, তারা ঈসা আলাইহিস সালামকে শুলিতেও চড়াতে পারে নাই। কি করা হয়েছে? ওয়ালাকিন শুব্বিহা লাহুম, তাদেরকে ধাঁধায় ফেলা হয়েছে। আল্লাহ বলেন ওয়ামা কাতালু, তারা ঈসা আলাইহিস সালামকে হত্যাও করতে পারে নাই। ওয়ামা সালাবু, তারা ঈসা আলাইহিস সালামকে শুলিতেও চড়াতে পারে নাই। তাহলে তারা ঈসাকে হত্যাও করতে পারলো না, তারা ঈসাকে শুলিতেও চড়াতে পারলো না। তাদেরকে কি করা হয়েছে? আল্লাহ বলেন ঈসাকে হত্যা করতে পারেনি, ঈসাকে শুলিতেও চড়াতে পারেনি। কি করা হয়েছে? ওয়ালাকিন শুব্বিহা লাহুম, তাদেরকে ধাঁধায় ফেলা হয়েছে। কেমনে ধাঁধায় ফেলেছেন? ঈসাকে হত্যা করার জন্য যখন তারা ঘর ঘেরাও করেছে, আল্লাহ তাআলা জীবিত অবস্থায় ঈসাকে আসমানে তুলে নিয়েছেন। এরপরে সবচেয়ে বড় মাস্তান যে সবার আগে ঘরে ঢুকেছে, আল্লাহ তাআলা কুদরতি ভাবে তার চেহারা পরিবর্তন করে ঈসার মতো বানিয়ে দিয়েছেন। এবার পিছনে যারা আসছে ওই দেখতেছ আল্লাহ তাআলা খায়া শরীরটা কি মতো বানাইছে, এরে মাইরা ফাঁসিতে লটকাই দিছে। লটকানোর পর কয় আচ্ছা ঈসারে তো ফাঁসি দিলাম, আমাদের সবচেয়ে বড় মাস্তান যে সবার আগে ঘরে ঢুকলো ও কই? আর যদি ঈসারে মারি আমাদের মাস্তান কই?
আর মাস্তান মারলেন, ঈসা কই? আল্লাহ বলেন ওয়ামা কাতালু ওয়ামা সালাবু ওয়ালাকিন শুব্বিহা লাহুম, তারা ঈসাকে হত্যা করতে পারেনি, তারা ঈসাকে শুলিতেও চড়াতে পারেনি, ওয়ালাকিন শুব্বিহা লাহুম, তাদেরকে দাদায় ফেলা হয়েছে। এজন্য আমাদের আকীদা ঈসা এখনো আসমানে জিন্দা। বলেন ঈসা এখনো আসমানে। বলেন এটা আকীদা রে ভাই, এটা ঠিক না করলে তো ইমান ঠিক হবে না। ঈসা আলাইহিস সালাম এখনো আসমানে। বলেন ঈসা আলাইহিস সালাম এখনো আসমানে। এবার আগের ঘটনায় আসেন, ও এবার মিলাইয়ে দেই। দাজ্জাল যখন ইমাম মাহদীর নেতৃত্বে মুসলমানদেরকে দিমাশকে অবরোধ করে রাখবে, রাত শেষ হয়ে যাচ্ছে, ফজরের আযান হয়ে গিয়েছে, মুসলমান ওযু করে ফেলেছে, সুবহানাল্লাহ কয় না রে? মুসলমান ওযু করে ফজরের সুন্নত পড়ে ফেলেছে, কাতার সোজা হয়ে গিয়েছে, কাতার দাঁড়িয়ে গিয়েছে, ইকামত হয়ে যাবে অবস্থা। ইমাম মাহদী ফজরের নামাজ পড়ানোর জন্য সামনের কাতারে চলে গিয়েছেন, মেহরাবে চলে গিয়েছেন। যখন ইমাম মাহদী ফজরের নামাজ পড়ানোর জন্য সামনের কাতারে চলে যাবেন, ওই যে খ্রিস্টানরা যখন ঈসার ঘর ঘেরাও করেছিল, আল্লাহ যে চতুর্থ আসমানে ঈসাকে তুলে নিয়েছিলেন, মুসলমান যখন দাজ্জালের অবরোধকালীন সময়ে ফজরের নামাজ পড়ার জন্য কাতারবন্দি হয়ে যাবে, ইমাম মাহদী যখন নামাজ পড়ানোর জন্য সামনে অগ্রসর হয়ে যাবেন, আল্লাহ দুই ফেরেশতার কাঁধে ভর করে চতুর্থ আসমান থেকে হযরত ঈসাকে আবার দুনিয়াতে পাঠাবেন। এটা হলো কিয়ামতের সবচেয়ে বড় দুটো আলামত। খুরুজ দাজ্জাল, দাজ্জাল বের হবে, নুজুল ঈসা, ঈসা দুনিয়াতে অবতরণ করবেন। হযরত ঈসা দুনিয়াতে আসার পর পৃথিবীর সবচেয়ে বড় খেলা হবে। খেলা হবে ইনশাআল্লাহ। যুবকরা প্রস্তুত আছো তো ইনশাআল্লাহ? এবার শুনেন, ঈসা আলাইহিস সালাম নামলেন, একটু সবর করেন। এবার ঈসা আলাইহিস সালাম যখন নামলেন, আমাদের এই দিকের কি অবস্থা হবে এটা একটু জানার দরকার আছে না নাই? এবার এই দিকের অবস্থা কি শুনেন, আমি আপনাদেরকে মিলাচ্ছি। এবার একটা হাদিস বলি, যে মসজিদে দুইজন ফেরেশতার কাঁধে বর করে ঈসা আলাইহিস সালাম ফজরের সময় নামবেন, তার মানে দাড়ি থেকে চুল থেকে টপ 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 করে পানি পড়বে, মনে হচ্ছে তিনি গোসল করে নামতেছেন। আর ওই পানির ফুটাগুলো এত সুন্দর হবে, মনে হবে মণিমুক্তা ঝরতেছে। দুই ফেরেশতার কাঁধে বর করে যে গম্বুজে, যে মসজিদের ছাদে হযরত ঈসা আলাইহিস সালাম নামবেন, এক সপ্তাহ আগে মুসলমানরা সেই মসজিদ আবার বিজয় করে ফেলেছে। আপনারা দেখেছেন না? দিমাশকের সেই মসজিদ, খালিদ ইবনুল ওয়ালিদের স্মৃতি বিজড়িত সেই মসজিদ, হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সেই মসজিদ, যেই মসজিদে হযরত ঈসা অবতরণ করবেন, সেই মসজিদ মুজাহিদরা আবার বিজয় করে পৃথিবীবাসীকে মেসেজ দিয়েছে, পৃথিবীবাসীকে এই বার্তা দিয়েছে, আমাদের মার খাওয়ার দিন শেষ হয়ে গিয়েছে, আমাদের উপর আধিপত্যবাদীদের অত্যাচারের দিন শেষ হয়ে গিয়েছে, এবার আর কোনো ভয় নাই, সারা দুনিয়া এবার কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। বুঝলেন বাইতুল মাকদিসের অবস্থা শুনেন, বাইতুল মাকদিসের অবস্থা শুনলেন। এবার আমাদের এখানে একটা খেলার কথা বলি, হিন্দুরা বাড়াবাড়ি করতেছে না? আমাদের বাবরি মসজিদ শহীদ করে নাই? দেখেন আজকে তারা কি বলবো, আচ্ছা এই কথা পরে বলবো, আগে এটা শুনেন। দেখেন আমাদের বাংলাদেশে কোন মন্দির ভেঙে মসজিদ বানানো হয়েছে এমন কোন নজির আছে? এই যুবকরা বলো। 5 আগস্টের সময় ভারতের দালাল হাসিনা পালাই গেল। হাসিনা পালানোর পর আমরা ভয় করেছিলাম যে আওয়ামী লীগ হিন্দু লীগ হয়ে ফিরে আসতে পারে। আমরা ভয় করছিলাম না? আমরা মনে করেছিলাম আওয়ামী লীগ হিন্দু লীগ হয়ে মন্দিরে আক্রমণ করতে পারে, এজন্য এদেশের মুসলমান মন্দির পাহারা দিয়েছে। এমন নজির পৃথিবীতে নাই। আজকে ভারতের দাদা বাবুরা, বাংলাদেশে কোনো হিন্দু নির্যাতন নাই, কোনো মন্দির ভাঙচুর নাই, হিন্দুরা দিব্যি ভালো আছে। 5 আগস্টের পট পরিবর্তনের পর কোনো মন্দিরে আক্রমণ করা হয় নাই, কোনো হিন্দুর ব্যবসা প্রতিষ্ঠানে আক্রমণ করা হয় নাই। 1-2 জায়গায় হিন্দুরা মার খেয়ে, সেটা হিন্দু হওয়ার কারণে না, বরং আওয়ামী লীগের দালাল হওয়ার কারণে। আপনি হিন্দু আওয়ামী লীগের দালাল মার খাবেন না তো কি করবো আপনাদের? কথাটা ভালো করে বুঝেন। আজকে দেখেন তারা আমাদেরকে সংখ্যালঘু ইস্যু তুলে আজকে ভারত কি করছে, অথচ এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে
আমাদের বিশ্বজিৎকে কি করা হয়েছিল? ওই ছাত্রলীগের সন্ত্রাসীরা রাজপথে কুপিয়ে হত্যা করেছিল। তখন ভারতের হিন্দুদের মায়া কোথায় ছিল? বিএনপি নেতা গয়েশ্বর বাবু চন্দ্র রায়কে পুলিশ পিটায় নাই রাস্তায়, কথা বল না কেন? আর যে সমস্ত হিন্দুরা বিএনপি করে তারা জেলে যায় নাই। তো তখন তোমাদের আসলে হিন্দুদের প্রতি মায়া কি ছিল? আসলে তাদের হিন্দুদের প্রতি মায়া না, বরং তাদের দাসী যে পালিয়ে গিয়েছে সেই তারা চেয়েছিল এই বাংলাদেশকে অঙ্গরাজ্য বানাবে। বাংলাদেশের যুবকরা রক্ত দিয়ে দেশকে আবার স্বাধীন করে ফেলেছে, এজন্য তারা এটা সহ্য করতে পারছে না। দেখেন, সাধারণ হিন্দুরা আমাদের দেশে থাকুক, কোনো মানা নাই, তাদের নিরাপত্তা আমরা দেব ইনশাআল্লাহ। তাদের নিরাপত্তা দেশের রাষ্ট্র দিবে ইনশাআল্লাহ। সাধারণ হিন্দুরা থাকুক, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু ওই উগ্র ভারতের দালাল ইসকনকে আর এই দেশে থাকতে দেওয়া হবে না। দাবির সাথে যুবকরা একমত আছে তো ইনশাআল্লাহ? যে ইসকন ফরিদপুরের মধুখালীতে আমার 2 ভাইকে পিটিয়ে শহীদ করেছে, যে ইসকন আমার ভাই আলিফকে চট্টগ্রামের আদালতে প্রকাশ্যে জবাই করেছে, আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে পরিষ্কার মেসেজ দিতে চাই, ইসকন আমাদের হাতের ময়লা। বিশ্বাস করেন, ইসকন আমাদের হাতের। শুধু বাংলাদেশের মুসলমান একত্রিত হয়ে যদি পেশাব করে, ইসকন সোজা দিল্লি মামুন বাড়ি গিয়ে পড়বে। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে বলেই বাংলাদেশে প্রকাশ্যে আলিফকে জবাই করে হত্যা করার পরও এদেশের মন্দির আক্রমণ করা হয় নাই, এদেশের ইসকনকে পিটিয়ে বিদায় করা হয় নাই। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সুস্পষ্ট ভাষায় বলতে চাই, যদি আপনারা ইসকনকে নিষিদ্ধ না করেন, এই দেশ থেকে আমরা ইসকনের নাম নিশানা মুছে ফেলতে বাধ্য হব ইনশাআল্লাহ। ইসকনকে আমরা এই দেশে আর সহ্য করব? দেখেন, আমাদের দেশে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা নাই, কিছুই নাই। আর আপনার আমাদের ওপারের দেশে দেখেন, আমাদের মসজিদ, বাবরি মসজিদ ভেঙে সেখানে রাম মন্দির নির্মাণ করা হয়েছে। গুজরাটের কসাই নরেন্দ্র মোদী সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে গুজরাটে হাজার হাজার মুসলমানকে তারা হত্যা করেছে, আসামে তারা হাজার হাজার মুসলমান হত্যা করেছে, দিল্লিতে তারা হাজার হাজার মুসলমান হত্যা করেছে, তারপরে কাশ্মীরে তারা হাজার হাজার মুসলমান হত্যা করেছে, হায়দ্রাবাদে তারা হাজার হাজার মুসলমান হত্যা করেছে। যারা তাদের দেশের সংখ্যালঘু মুসলমানদের নিরাপত্তা দিতে পারে না, মসজিদের নিরাপত্তা দিতে পারে না, বাংলাদেশের হাই কমিশনের নিরাপত্তা দিতে পারে না, আমাদের দেশ নিয়ে তোমাদের মায়া কান্না করতে হবে না। বেশি বাড়াবাড়ি করতেছেন। পাকিস্তান যেমন লাত্তি দে, নেপাল যেমন লাত্তি দে, চীন যেমন লাত্তি দে, এখন থেকে বাংলাদেশ সীমান্তে লাত্তি খাওয়ার জন্য প্রস্তুত থাকেন। ওই গুন্ডামি আর চলবে না। আওয়ামী লীগ নাই। আপনি আওয়ামী লীগকে বিনা ভোটে, রাতের ভোটে ক্ষমতায় বসিয়ে বাংলাদেশে গুন্ডামি করেছেন। সেই গুন্ডামি, ভারতের গুন্ডামি আর এই দেশে চলবে না ইনশাআল্লাহ। দিল্লির গুন্ডামি আর এই দেশে আমরা চলতে দেব না ইনশাআল্লাহ। আরে 2024-এর জুলাই আগস্টে যদি আওয়ামী লীগকে হারানোর জন্য 13,000 শহীদ হতে পারে, ভারতের আধিপত্যবাদকে হটানোর জন্য, ভারতকে পরাজিত করার জন্য লক্ষ লক্ষ মুসলমান শহীদ হওয়ার জন্য প্রস্তুত আছে ইনশাআল্লাহ। কথা ভালো করে বুঝেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নামছেন কোথায়? মনে আছে ওয়াজ? ঈসা আলাইহিস সালাম নামছেন কোথায়? বলেন না, ঈসা আলাইহিস সালাম নামছেন কোথায়? দিমাশকে। শুনেন, ওই সময় আমাদের আগের হিন্দুস্তান, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, এই যে রাষ্ট্রগুলো আছে, এগুলা এক সময় সবগুলোর নাম ছিল হিন্দ। পরে আলাদা আলাদা রাষ্ট্র হয়েছে। হিন্দের অবস্থা কি হবে হাদিস শুনেন। সুনানুন নাসাইর হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, ইসাবাতান মিন উম্মতি, ইসাবাতান মিন উম্মতি, আমার উম্মার 2টা দল এমন আছে, আমার উম্মার 2টা বাহিনী এমন আছে। ইসাবাতান মিন উম্মতি, আমার উম্মার 2টা দল এমন আছে, আমার উম্মার 2টা বাহিনী এমন আছে। আহরাজাহুমাল্লাহু মিনান নার, যে 2 বাহিনীর উপর, যে 2 দলের উপর আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। সুবহানাল্লাহ কয় নাই রে। আমার উম্মার 2টা দল এমন আছে, আমার উম্মার 2টা বাহিনী এমন আছে, যে 2 দলের উপর, যে 2 বাহিনীর উপর, এই 2 দলে যারা অংশগ্রহণ করবে, এই 2 বাহিনীতে যারা অংশগ্রহণ করবে, আহরাজাহুমাল্লাহু মিনান নার, এই 2 বাহিনীকে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাবে। এই 2 বাহিনীর উপর আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। এই 2 বাহিনী কারা? এক বাহিনী হলো
ইসাবাতুন তাগজু ফিল হিন্দ, এক বাহিনী হলো যারা হিন্দুস্তানে যুদ্ধ করবে, আর আরেক বাহিনী হলো যারা ঈসা আলাইহিস সালামের সাথে যুদ্ধ করবে। এই দুই বাহিনীর উপর আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। তাহলে বোঝা গেল হিন্দুস্তানে একটা যুদ্ধ হবে কি হবে না? এবং এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে আল্লাহ তাআলা তাদের উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। এবার আসেন এই যুদ্ধটা হবে কখন? তিনটা হাদিস আসছে, যদিও জয়ীফ, কিন্তু তিনটা মূল্যে মোটামুটি চলনসই, তিনটাকে সম্মিলিতভাবে মিলালে মোটামুটি চলনসই পর্যায়ে চলে আসছে। এই দেশের আধিপত্যবাদ, এই উপমহাদেশে হিন্দু যারা আছে তাদের সাথে মুসলমানদের প্রচন্ড যুদ্ধ হবে। অধিকাংশ মুসলমান শহীদ হয়ে যাবে। অধিকাংশ মুসলমান শহীদ হওয়ার পর আল্লাহ তাআলা ওই যুদ্ধে মুসলমানদেরকে বিজয় দিবেন। ভারত যারা অমুসলিম শাসক করবে, মুসলমান সেই শাসকদেরকে বন্দী করবে, বন্দী করে তাদের গলায় বেড়ি লাগাবে, রওনা করবে। ওই বাহিনী যখন দিমাশকে পৌঁছাবে, হযরত ঈসা আলাইহিস সালামের সাথে হিন্দুস্তানের বাহিনীর দেখা হয়ে যাবে। এবার আপনি হিসাব মিলান, যুবক ভালো করে বুঝে হিসাব মিলাও। যুদ্ধ হবে এখানে, বিজয় হবে মুসলমানের, এখান থেকে যাবে বন্দী করে দিমাশকে, যাওয়ার পরে ঈসা আলাইহিস সালামের সাথে দেখা হবে। তাহলে বুঝেন এদিক থেকে ঈসা আলাইহিস সালাম যে মসজিদে নামবেন, সেই মসজিদ বিজয় হয়ে গিয়েছে। বায়তুল মাকদিস বিজয় হওয়ার কাছাকাছি, ফিলিস্তিন বিজয় হওয়ার কাছাকাছি। হামাসের মুজাহিদরা 1 বছর থেকে গত বছরের 7 অক্টোবর তুফান আল আকসা শুরু হয়েছে। আজকে 7 অক্টোবর পাড়ি দিয়ে আজকে 16 ডিসেম্বর, প্রায় 1 বছর 2 মাসের অধিক হয়ে গিয়েছে তুফান আল আকসা চলছে। এদিকে সিরিয়ার মুজাহিদরা বিজয় হয়ে গিয়েছে, এদিকে আফগানিস্তানে মুজাহিদরা বিজয় হয়ে গিয়েছে, এদিকে তুর্কিস্তানে ইসলাম ফেরা শুরু করেছে, এদিকে তুরস্কে ইসলাম ফেরা শুরু করেছে, এদিকে বাংলাদেশে মুসলমানরা এবং দেশপ্রেমিক মানুষেরা ভারতের আধিপত্যবাদকে পরাজিত করে ফেলেছে। পাকিস্তানও জেগে ওঠা শুরু করেছে। পৃথিবীর তামাম মুসলিম রাষ্ট্রগুলো জেগে উঠে আমাদেরকে এই মেসেজ দিচ্ছে, এই বার্তা দিচ্ছে, মুসলমানদের বিজয়ের আর বেশি দিন বাকি না। আমার নবী ভবিষ্যৎবাণী করে গিয়েছেন হিন্দুস্তানে যুদ্ধ হবে ইনশাআল্লাহ। এখন তোমরা আমাদের দেশ দখলের হুমকি দিবা, আর আমরা বসে বসে আঙ্গুল চুষবো। তুমি কলকাতার হারবার ঔষধ বিক্রিকারীর মতো আমাদের দেশে বাসে যেমন শ্রীপুরি ট্যাবলেট বিক্রি করে, ওই আমাদের দেশে বাসের শ্রীপুরি ট্যাবলেট বিক্রিকারী আর কলকাতার সাংবাদিক যেগুলো আছে এগুলোর মধ্যে কোনো পার্থক্য নাই। এগুলা সব এক একটা হারুন আঙ্কেল, সবগুলার এনে চিড়িয়াখানায় বন্দি করে রাখা দরকার। কারণ এগুলো তো মানুষ না, এগুলো পশু। এই জন্য চিড়িয়াখানায় মানুষ যায় পশু দেখতে, এদেরকে চিড়িয়াখানায় এনে বন্দি করে রাখার দরকার আছে না নাই? আমি যে কথা বলছি হতাশ হওয়ার কিছু নাই, যুবকদেরকে বলছি হতাশ হওয়ার কিছু নাই, আমাদের জীবনে ব্যর্থতা বলতে কিছু নাই। আরে তোমরা তো বিশ্বাস করো মরলেই তোমাদের শেষ, তোমরা তোমাদের রামের জন্য আসো, তোমরা তোমাদের বামের জন্য আসো, তোমরা তো মুদির জন্য আসো, তোমরা দুনিয়ার সামান্য স্বার্থের জন্য আসো। আর আমরা কারো নেতার জন্য যাই না, আমরা যাই আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার জন্য। যাদের অন্তরে আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার তামান্না আছে, এদেরকে পরাজিত করবে ভারতের বাপেরও ক্ষমতা নাই। ভারত আবার দেশের দিকে হাত তুলবে, কাশ্মীর পর্যন্ত আবার মুসলমানের হয়ে যাবে, আবার মুসলমানের হয়ে যাবে ইনশাআল্লাহ। মানচিত্র রক্ষা করার জন্য যুবকরা প্রস্তুত আছে তো ইনশাআল্লাহ? দেশ রক্ষার জন্য যুবকরা প্রস্তুত আছে তো ইনশাআল্লাহ? এবার আসেন, বলছিলাম যেখান থেকে শুরু করেছিলাম ওই কথায় আবার ফিরে যাই। খুব লম্বা আলোচনা করবো না, আগেই বলেছি। আমরা বলেছি এই শতাব্দী যেহেতু আমাদের বিজয়ের, সুতরাং এই শতাব্দীতে আমাদের কিছু করণীয় আছে না নাই? এই শতাব্দীতে আমাদের করণীয় কি, এটা বুঝার আগে আমি একটা হাদিস বলি। এই হাদিস বুঝলে আপনি পরের আলোচনা বুঝবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন 1400 বছর আগে কথাটা বলে গিয়েছেন। 1400 বছর পরে আপনি যখন হাদিসটা গবেষণা করবেন, 1400 বছর পরে আপনি যখন হাদিসটা পড়বেন, আপনার মনে হবে 1400 বছর পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাংলাদেশের মুসলমানের জন্য হাদিস বলে গিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউশিকু আন ইয়াতি আলান নাসি জামান। মনোযোগ দিয়ে হাদিসটা বুঝেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউশিকু আন ইয়াতি আলান নাসি জামান। আমার ভয় লাগে, আমার চিন্তা হচ্ছে, আন ইয়াতি আলান নাসি জামান, আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, আমার উম্মার উপর এমন একটা কাল আসবে, আমার উম্মার উপর এমন একটা যুগ আসবে,
আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ভয় হচ্ছে, আমার চিন্তা হচ্ছে, আয়াতি আলান নাসি জামানুন, আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, আমার উম্মার উপর এমন একটা কাল আসবে, আমার উম্মার উপর এমন একটা যুগ আসবে, আমার উম্মার উপর এমন একটা হালাত আসবে, লাম ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লাম ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু, মাসাজিদুহুম আমিরা ওয়া হিয়া খারাবুন আনিল হুদা ওয়া উলামাউহুম শাররু মান তাহতা আদিমিস সামা। সরওয়ারে দু আলম বলেন, আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, আমার উম্মার উপর এমন একটা হালাত আসবে। হাদিসের শেষ দিক থেকে আমি অনুবাদ করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সময় মাসাজিদুহুম আমিরা, আমার উম্মার উঁচা উঁচা মসজিদ হবে, মিনারা হবে, গম্বুজ হবে। জিরাবাসী বলবে, আমাদের মসজিদের মতো মসজিদ এ বাংলাদেশে আর নাই। আশুলিয়ারেরা বলবে, আমাদের গম্বুজের মতো গম্বুজওয়ালা মসজিদ আর নাই। ধামরাইয়েরা বলবে, আমরা যে টাইলস লাগিয়েছি এমন টাইলস বাংলাদেশের আর কোনো মসজিদে নাই। ঢাকাওয়ালারা বলবে, আমরা যে মিনারা বানিয়েছি এরকম মিনার বাংলাদেশের কোথাও নাই। সিলেটেরা বলবে, আমরা যে সাউন্ড সিস্টেম ব্যবহার করেছি এরকম সাউন্ড সিস্টেম বাংলাদেশের আর কোথাও নাই। চট্টগ্রামেরা বলবে, আমরা যে মোজাইক দিয়েছি এরকম মোজাইক আর দুনিয়াতে কোথাও নাই। আর আরেক দল বলবে, আমরা মসজিদে ঝাড়বাতি দিয়েছি, রাত্রে মসজিদ এমনি পরিষ্কার থাকে, এরকম ঝাড়বাতি বাংলাদেশের আর কোথাও নাই। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মার উপর এমন সময় আসবে, আমার উম্মার উপর এমন একটা কাল আসবে, আমার উম্মার উপর এমন একটা যুগ আসবে, মাসাজিদুহুম আমিরা, মসজিদ হবে উঁচা উঁচা, দালান হবে উঁচা উঁচা, মসজিদের টাইলস দামি হবে, মসজিদের ফ্যান দামি হবে, মসজিদের এসি দামি হবে, মসজিদের সবকিছু দামি হবে, কিন্তু ওয়াহিয়া খারাবুন আনিল হুদা, মসজিদে হেদায়েত থাকবে না। মসজিদে কি থাকবে না? হেদায়েত। আজকে আমাদের দেশে দেখেন, মডেল মসজিদ পাইবেন 500টা, মডেল মসজিদ পাইবেন কয়টা? আমরা যখন রাত্রে সফর করি, যুবকরা ভালো করে বুঝো, আমরা যখন রাত্রে সফর করি রাস্তার পাশে হঠাৎ এত সুন্দর মসজিদ পাই, গ্রামের ভিতরে রাস্তার পাশে এত সুন্দর মসজিদ, দামি টাইলস, দামি ফ্যান, রং চকচক করতেছে, দামি বাতি, বিদেশি কোনো কোম্পানি দিয়েছে, বিদেশি কোনো শায়েখ দিয়েছে, কিন্তু দেখা যাচ্ছে মসজিদ তো সুন্দর, টাইলসও সুন্দর, বাথরুমও সুন্দর, অজুখানাও সুন্দর, সবকিছু সুন্দর, কিন্তু ফজরের সময় মসজিদ তালা মারা, ইমামও নাই, মুয়াজ্জিনও নাই, মুক্তাদিও নাই। আছে না নাই? আমরা যখন পড়াশোনা করি মার্কাজুদ দাওয়ায়, তখন মিশর থেকে এক জামাত এসেছিলেন তাবলীগে। ওই জামাতের আমির সাহেব একটা কথা বলেছেন, ওই কথাটা আমার কানে এখনো বাজে। তিনি বলেছিলেন, এই শতাব্দীতে মুসলমানরা পরাজয় থেকে উঠবে কখন, এই শতাব্দীতে মুসলমানরা বিজয়ের পথে অগ্রসর হবে কখন, এই শতাব্দীতে মুসলমানরা মার খাওয়া থেকে বাঁচবে কখন, এই শতাব্দীতে মুসলমানরা জুলুম থেকে বাঁচবে কখন, এই শতাব্দীতে মুসলমানরা অত্যাচার থেকে বাঁচবে কখন। তিনি বলেছিলেন, তোমাদের দেশে জুমার নামাজে যেই পরিমাণ মুসল্লি হয়, জুমার নামাজে যেমন মসজিদে জায়গা থাকে না, ফজরের নামাজে যেই দিন ওই সময় ওই পরিমাণ মুসল্লি হওয়া শুরু করবে। জুমার নামাজে যেমন নামাজের আগে মসজিদ ভরে যায়, জুমার নামাজে যেমন মসজিদ ভরে বাইরে মুসল্লি হয়, যেই দিন ফজরের নামাজের কাতার এই ধরনের মুসল্লি হওয়া শুরু করবে, মুসলমানদেরকে কেউ পরাজিত করতে পারবে না। মাসাজিদুহুম আমিরা, আজকে আমাদের মসজিদ উঁচু উঁচু আছে। ফজরের সময় আপনার এলাকার মসজিদের খবর নিয়েন যে শীতকালে কয়জন আসে। ওয়াদা করেন এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা ইনশাআল্লাহ? আল্লাহর সাক্ষী রেখে বলুন, পড়বেন তো ইনশাআল্লাহ? মসজিদে এসে নামাজ পড়ার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? আর এই শীতের রাতে আপনি অজু করে ফজরের নামাজে মসজিদে আসবেন, লাভ আছে না নাই? একটা হাদিস বলি তাহলে বুঝতে পারবেন। কিয়ামতের দিন, মনোযোগ, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? বলেন না। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমাদেরকে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, আমাদেরকে ওসিয়ত করে গিয়েছেন, আমাদেরকে বলে গিয়েছেন, আমার উম্মাহ তুই চিন্তা করিস না, তুই দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় চিন্তা করিস না, তোর ঈমানের হেফাজত করিস, তোর আমলের হেফাজত করিস, তোর আকীদার হেফাজত করিস। আনা ফারাতুল লাকুম ইনদাল হাউযি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি নবী হাউজে কাউসারে তোদের অপেক্ষা করতে থাকব। আর সুবহানাল্লাহ আসতে বলেন। হাউজে কাউসার জান্নাতের একটা স্পেশাল নদী, স্পেশাল একটা ঝর্ণা। সরওয়ার দু আলম বলেন, ওয়াদাদু কুবিহি মিসলু আদাদিন নুজুম, ওয়াদাদু কুবিহি মিসলু আদাদিন নুজুম। সারা দুনিয়ার সব মানুষ একত্রিত হয়ে যদি আসমানের তারকা গুণা শুরু করে, সারা দুনিয়ার সব মানুষ মিলে আসমানের তারকা গুণে শেষ করতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসমানে আল্লাহ তাআলা যেই পরিমাণ তারকা রেখেছেন, আল্লাহ
সমপরিমাণ পাত্র হাউজে কাউসারের পারে সাজিয়ে রেখেছেন। কিয়ামতের দিন সরওয়ারে দু আলম তার উম্মাহকে হাউজে কাউসার থেকে পানি পান করাবেন। আল্লাহ নবী যখন বলেন আনা ফারাতুল্লাকুম ইনদাল হাউজি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন হাউজে কাউসারে আমি তোমার অপেক্ষা করতে থাকবো তোমাদেরকে পানি খাওয়ানোর জন্য। এক গ্রাম্য সাহাবী, সত্তরল সাহাবী, উনি বলেন ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন আপনি সবাইকে পানি খাওয়াবেন, খুব ভালো কথা। আপনি না হয় কিয়ামতের দিন আবু বকরকে চিনবেন, তাকে আপনি দেখেছেন। আপনি না হয় ওমরকে চিনবেন, তাকে আপনি দেখেছেন। আপনি না হয় উসমানকে চিনবেন, তাকে আপনি দেখেছেন। আপনি না হয় আলীকে চিনবেন, তাকে আপনি দেখেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম। আপনি না হয় সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি আজমাইনকে চিনবেন, তাদেরকে আপনি দুনিয়াতে দেখেছেন। সাহাবা একরাম না হয় হাসরের মাঠে আপনাকে চিনবে, তারা আপনাকে দেখেছে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, হাসরের মাঠে তো শুধু আপনার উম্মাহ উঠবে না, হাসরের মাঠে কোটি কোটি মানুষ উঠবে। সব নবী তার উম্মাহকে নিয়ে উঠবেন। ওই হাজার কোটি মানুষের ভিতর আপনার এক উম্মাহ 1400 বছর পরে আশুলিয়া এসেছিল, আপনার এক উম্মাহ 14 বছর পরে জেরাবতে এসেছিল, আপনার উম্মাহ 1400 বছর পরে বাংলাদেশে এসেছিল। ইয়া রাসূলুল্লাহ, সেও তো আপনাকে মহব্বত করতো। ইয়া রাসূলুল্লাহ, সেও তো আপনার দ্বীনের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল। ইয়া রাসূলুল্লাহ, সেও তো আপনার ইসলামের জন্য অবলম্বন করার জন্য যদি রক্ত ঢেলে দেওয়ার জন্য প্রস্তুত ছিল। ইয়া রাসূলুল্লাহ, হাসরের মাঠে তো আপনার সেই এতিম উম্মত উঠবে। ইয়া রাসূলুল্লাহ, আপনিও তাকে দুনিয়াতে দেখেন নাই, তার চর্মচক্র দুনিয়াতে আপনাকে দেখে নাই। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন তো আপনি হাউজে কাউসারে তাদের অপেক্ষা করবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো তাকে দেখেন নাই, সেও আপনাকে দেখে নাই। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন হাজার কোটি মানুষের ভিতর আপনার ওই জিরাপুর ছোট্ট মোহাম্মদকে, জিরাপুর ছোট্ট আহমদকে, জিরাপুর ছোট্ট সুলাইমানকে, জিরাপুর ছোট্ট আব্দুল্লাহকে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমনে চিনবেন যে এটা আপনার উম্মত? সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, প্রশ্নটা যৌক্তিক না অযৌক্তিক? যৌক্তিক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, আরাআইতা লাউ আন্না রাজুলান লাহু ফারাসুন, আরাআইতা লাউ আন্না রাজুলান লাহু ফারাসুন গুররুম মুহাজ্জালুম বাইনা দুহমিন ওয়া বুহমিন। আল্লাহ নবী বলেন, বলো আমাকে, আমার উম্মাহকে আমি কেমনে চিনবো জানো? আমার উম্মাহ, আমার নবী বলেন, শুনো শুনো, আমাকে তোমরা বলো, আরাআইতা, আমাকে তোমরা বলো, লাউ আন্না রাজুলান, মনে করেন আশুলিয়ার এক ব্যক্তির, মনে করেন জিরাপুর এক ব্যক্তির 1 লক্ষ ঘোড়া আছে, গুররুন, কালো, মুহাজ্জাল অথবা সাদা। এই মনে করেন জিরাপুর এক ব্যক্তির 1 লক্ষ ঘোড়া আছে, এই 1 লক্ষ ঘোড়া হলো সাদা। জিরাপুর এক ব্যক্তির 1 লক্ষ ঘোড়া আছে, এই 1 লক্ষ ঘোড়া হলো কালো। এই 1 লক্ষ ঘোড়ার ভিতর একটা ঘোড়া হলো চানকোপালে, ওই 1 লক্ষ সাদা ঘোড়ার ভিতর একটা ঘোড়া হলো চানকোপালে, এই 1 লক্ষ কালো ঘোড়ার ভিতর একটা ঘোড়া হলো চানকোপালে। 1 লক্ষ ঘোড়ার ভিতর একটা ঘোড়া হলো চানকোপালে। বলেন, 1 লক্ষ ঘোড়ার ভিতর একটা ঘোড়ার যদি কপাল সাদা হয়, একটা ঘোড়ার যদি পা সাদা হয়, ওই ঘোড়া বের করতে মালিকের কোনো কষ্ট হবে? বড় আস্তে বললেন। এক মাঠে 1 লক্ষ ঘোড়া বাঁধা আছে, 1 লক্ষ ঘোড়ার ভিতরে একটা ঘোড়া যদি পা সাদা হয় আর কপাল সাদা হয়, চানকোপালি ঘোড়া, তাহলে এই চানকোপালি ঘোড়া খুঁজে বের করতে মালিকের কষ্ট হবে? সরওয়ারে দু আলম বলেন, ইন্না উম্মতি ইউরাদুনা ইয়াউমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওয়াদু। বুখারী শরীফের হাদিস, ইন্না উম্মতি ইউরাদুনা ইয়াউমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওয়াদু ফামান ইসতাতাআ আন ইউতিলা গুররাতাহু ফালইয়াফআল। ইন্না উম্মতি ইউরাদুনা ইয়াউমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওয়াদু ফামান ইসতাতাআ আন ইউতিলা গুররাতাহু ফালইয়াফআল। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই যে আমার জিরাপুর 1400 বছর পরে যে উম্মাহ, সেও ফজরের নামাজ পড়ার জন্য উঠেছে, শীতের রাতে প্রচন্ড কষ্ট করে ফজরের নামাজ পড়ার জন্য উঠেছে, উঠে ঠান্ডা পানি দিয়ে হাত ধৌত করেছে, পা ধৌত করেছে, চেহারা ধৌত করেছে, হাত ধৌত করেছে ঠান্ডা পানি দিয়ে, পা ধৌত করেছে ঠান্ডা পানি দিয়ে, চেহারা ধৌত করেছে ঠান্ডা পানি দিয়ে। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে সে ওযু করতে হাত ধৌত করেছে, পা ধৌত করেছে, চেহারা ধৌত করেছে, কিয়ামতের দিন আমার ওই উম্মতের হাত, পা, চেহারা সূর্যের মতো, তারকার মতো নূরে জ্বলজ্বল করতে থাকবে। ইন্না উম্মতি ইউরাদুনা ইয়াউমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওয়াদু। আমার উম্মার হাত, আমার উম্মার পা, আমার উম্মার চেহারা কিয়ামতের দিন নূরে জ্বলজ্বল করতে থাকবে। সরওয়ারে দু আলম দেখবেন, ওই হাসরের মাঠের দূরে এক ব্যক্তি দেখা যায়, চেহারা থেকে সূর্যের মতো আলো বের হয়, হাত থেকে সূর্যের মতো আলো বের হয়, পা থেকে সূর্যের মতো আলো বের হয়। সরওয়ারে দু আলম চিনে ফেলবেন, এটা তো মুসার উম্মাহ হতে পারে না, এটা তো ঈসার উম্মাহ হতে পারে না, এটা তো সুলাইমানের উম্মাহ হতে পারে না, এটা তো দাউদের উম্মাহ হতে পারে না। সরওয়ারে দু আলম চিনে ফেলবেন, এটা তো তার উম্মাহ। ফেরেশতার মাধ্যমে তাকে না সরওয়ারে দু আলম নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন। এবার বলেন, আল্লাহ নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে চান কি চান না? শুধু নবী হাউজে কাউসারের পানি পান করাবেন, ব্যাপারটা এমন না। আয় হায়, আজকে আপনি কারে নেতা মানেন যুবক?
আপনি যারা নেতা মানেন আপনারে বিপদে ফেলাইয়া হেলিকপ্টারে ভাগে, ঠিক কিনা? আর আমার নবী কত বড় নেতা, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ, আমার নবী কত ভালোবাসতেন আমাদের, সুবহানাল্লাহ বলেন না একটু জোরে। আল্লাহ নবী আমাদেরকে কত মহব্বত করতেন, শুধু এতটুকু বুঝেন। তিনি ইন্তেকাল করার আগে আমাদেরকে বলে যাচ্ছেন, একদম আল্লাহর নামে কসম করে বলে যাচ্ছেন, আমার কসম তুই দুনিয়াতে তোর ইমানের হেফাজত করিস। নবী বলে যাচ্ছেন ইমানের হেফাজত করলে কি হবে? আল্লাহ নবী বলেন, আমার যে উম্মাহ পাহাড় পরিমাণ ইমান নিয়ে কবরে আসতে পারে নাই, আমার যে উম্মাহ সমুদ্র পরিমাণ ইমান নিয়ে কবরে আসতে পারে নাই, আমার যে উম্মাহ বালু পরিমাণ কঙ্কর পরিমাণ